আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। এই ভিডিওটা একই সাথে এইচএসসি 26 ব্যাচের জন্য এবং একই সাথে সেকেন্ড টাইম মার্স যারা আসো তাদের জন্য, যে আমাদের 26 ব্যাচের যেই মেডিকেল ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ হইতে পারে, অর্থাৎ এক্সপেক্টেড ডেট আমাদের কি হইতে পারে। তো আমি বিগত প্রায় 1 ঘন্টা যাবত বিগত 5 বছরের যেই ডেটটা সুন্দর করে অ্যানালাইসিস করছি এবং এই বছর কি কি প্রভাব ফেলতে পারে আমাদের ভর্তি পরীক্ষার ডেটের বেলায়, সেটা নিয়ে আমি বেশ কতক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে অ্যানালাইসিস করছি। তো আমরা পরবর্তীতে যে অ্যানালাইসিসটা পাইলাম সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বুঝাই বলি যে দেখো, আমাদের যে ডেটটা ছিল সাধারণত, ধরো এইচএসসি 21 ব্যাচের বেলায় তাদের এইচএসসি পরীক্ষাটা শেষ হয়েছে অ্যাকচুয়ালি নভেম্বর মান্থে। তো নভেম্বর মাসে শেষ হওয়ার কারণে নভেম্বরে একটু লেট হয়ে গেছিল। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শেষে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে 1 এপ্রিল। তো নভেম্বর, ধরো ডিসেম্বর থেকে শুরু করো, আমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হয়েছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে এইখানে 21 ব্যাচ পাইছিল প্রায় 4 মাস। ঠিক আছে, 4 মাস। ঠিক একইভাবে এইচএসসি 22 ব্যাচ, যেটা এইচএসসি 22 ব্যাচেরও এইচএসসি পরীক্ষাটা নভেম্বর ডিসেম্বর লাগায় 2 মাস মিলিয়ে হয়েছিল এবং তাদের ভর্তি পরীক্ষাটা অনেক আগে হয়েছিল অ্যাকচুয়ালি, তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছিল 10 মার্চ। হ্যাঁ, তার মানে তুমি ধরো জানুয়ারি ফেব্রুয়ারি, অ্যাকচুয়ালি সেখানে ছিল 2 থেকে 2.5 মান্থ, অর্থাৎ 2 থেকে 2.5 মাস সময় পাইছিল। একইভাবে এইচএসসি 23 ব্যাচ কি হইলো, যে সেপ্টেম্বর অক্টোবর তারা বেশ সময় পাইছিল, সেপ্টেম্বর অক্টোবর ধরে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা হইলো, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির 9 তারিখে হইতেছে ভর্তি পরীক্ষা হইলো, তার মানে এইখানে 3 মাস। এইচএসসি 24-এর বেলায় এইচএসসি পরীক্ষাটা আসলে বিভিন্ন আন্দোলনের কারণে পরবর্তীতে স্থগিত হয়ে যাওয়ার কারণে এটাকে আমরা ধরলাম না, সেটুসে ধরলাম না, কিন্তু তাদের ভর্তি পরীক্ষা হয়েছিল হচ্ছে 17 জানুয়ারি। সেক্ষেত্রেও তারা মোটামুটি 3 মাসের মতো, 3 থেকে 4 মাসের মতো সময় পাইছিল। ঠিক আছে না? আর জুলাই আগস্ট আর এইচএসসি লাস্ট ব্যাচের বেলায় আমাদের এইখানেও ধরো তুমি হচ্ছে ধরতে পারো 3 মাস ধরে রাখতে পারো। এইচএসসি 25 ব্যাচের বেলায় 24 গেল, 25-এর বেলায় জুলাই এবং আগস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে, অ্যারাউন্ড তোমার ধরো আগস্ট লাগে গেছে। এখন 12 ডিসেম্বর হইতেছে আমাদের ভর্তি পরীক্ষাটা হয়েছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায়। এখানেও আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে 3 মাস সময় তোমার হয়েছে, 3 মাস সময় তোমার লাগছে। এইচএসসি আর মেডিকেল অ্যাডমিশনের মধ্যবর্তী যে সময়টা সেখানে ছিল, সব সময় গড় করলে তুমি 3 মাস সময় পাবা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এইচএসসি 26 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে? তোমাদের জন্য একটা জিনিস বুঝাই আসলে, সেটা হইতেছে এইচএসসি 26-এর আমাদের টেস্ট পরীক্ষা, যেটা সেই টেস্ট পরীক্ষা হইতেছে সেটা হচ্ছে জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারিতে। আর ফর্ম ফিল আপের ডেট দিছে হইতেছে 1 মার্চ থেকে। তো এই মাঝখানে যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসে আবার একটা কাহিনী ঘটে গেছে, সেটা হচ্ছে এইখানে 12 ফেব্রুয়ারি হইতেছে আমাদের নির্বাচন এবং একই সাথে 17 ফেব্রুয়ারি থেকে হচ্ছে আমাদের রোজা শুরু। তো নির্বাচনের উপর প্রভাবটা আসলে কি, নির্বাচনের উপর আসলে ডিপেন্ড করবে যে আমাদের ফর্ম ফিল আপের ডেটটা আসলে এইটাই থাকবে নাকি বাড়বে। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সাধারণত আমাদের এসএসসি পরীক্ষা প্রায় 2 মাস অলরেডি পিছায় গেছে। যার কারণে ধরো এখানে যদি মার্চ হইতো, এপ্রিল মে জুনের 26 তারিখে এইচএসসি 25 ব্যাচ পরীক্ষা দিছে। এইচএসসি 25 হইতেছে জুনের 26 তারিখ, তাহলে এইচএসসি 26 ধরা যেত যে সে টু সে আমাদের জুলাইতে এইচএসসি পরীক্ষা হবে, জুলাইতে 26 ব্যাচের জন্য 26 সালের জুলাই মাসে হইতেছে এইচএসসি 26 পরীক্ষার দিকে। তো জুলাই এবং আগস্ট তুমি ধরে রাখতে পারো যে আমাদের এইচএসসি পরীক্ষাতেই শেষ হয়ে যাবে। এইচএসসি পরীক্ষা যেহেতু একটু লম্বা পরীক্ষা, প্র্যাকটিক্যাল আছে, সবকিছু আছে, সব মিলায় আসলে তোমার দেখা যাবে যে আমাদের জুলাই আগস্টটা লেগে যাচ্ছে। যার কারণে তুমি যদি এখন আগস্ট থেকে চিন্তা করো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তোমার ভর্তি পরীক্ষা আমি মেবি নভেম্বর হওয়ার চান্স সবচেয়ে বেশি। এইচএসসি 26
মেডিকেল যে পরীক্ষাটা হবে সেই মেডিকেল পরীক্ষা যদি নির্বাচনের পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে, ম্যাক্সিমাম চান্স আছে নভেম্বরের মাঝামাঝি হওয়া। মাঝামাঝি বা তুমি ধরে রাখতে পারো সেটা হচ্ছে লাস্ট উইকের যে কোনো শুক্রবার, না হলে সর্বোচ্চ তোমার ডিসেম্বরের পরীক্ষাটা হবে ডিসেম্বরের ফার্স্ট উইক হওয়ার চান্স সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যারা ভিডিওটা দেখতেছো এইচএসসি 26 ব্যাচ এবং সেকেন্ড টাইমার যারা আছো, তুমি যে সবসময় ভাববা যে তোমার পরীক্ষা হবে হচ্ছে নভেম্বরে 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 এই জন্য তোমরা সেভাবে টার্গেট নাও। এখন তুমি যদি চিন্তা করো এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, ধরো আগস্ট, তাহলে আগস্টে পরীক্ষা হইলে তোমাদের রইলো সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, আর ধরো ওই পাশে আগস্টের কিছু পাবা আর এই পাশে নভেম্বরের কিছু পাবা, সব মিলাই হচ্ছে তুমি 3 মাস সময় পাবা। 3 মাস সময় বললাম কখনোই অ্যাকচুয়ালি কোনো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব না। যারা ফার্স্ট টাইমার এবার ফল করছে বা ফেল করছে বা যারা চান্স পায় নাই, তাদের কাছে শুনে দেখো। তো তোমাদের উচিত হচ্ছে এখন থেকেই মেডিকেলের প্রস্তুতি নেওয়া, ইনশাল্লাহ গাইডলাইন আমি দিব। আর যারা সেকেন্ড টাইমার ভিডিওটা দেখতেছো, তোমাদের টার্গেট হইতেছে এই যে জুলাইয়ের আগে, ঠিক আছে, জুলাইয়ের আগেই হইতেছে সেকেন্ড টাইম যারা ভিডিওটা দেখতেছো, জুলাইয়ের আগে তোমাদের আরেকবার একদম পরিপূর্ণভাবে সিলেবাস শেষ করা, বুঝতে পারছো, শেষ করতে হবে। জুলাই বা সর্বোচ্চ তুমি আগস্ট নিতে পারো, এবং সেকেন্ড টাইম নিয়ে ইনশাল্লাহ আমি দ্রুতই গাইডলাইন ভিডিও আপলোড করবো। এবং সেকেন্ড টাইমে আমাদের ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে। অনেক মেসেজ দিচ্ছ, আমরা সব কিছু তোমাদেরকে ডিটেলস বলে দিব। আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসতে আমাদের, সেখানেও নক করতে পারো অথবা কমেন্ট লিখতে পারো। বেস্ট অফ লাক, টাটা।